আজকে লেকচারে আমরা শুরু করতে যাচ্ছি ফর্মাল ডেফিনেশন অফ আ কনটেক্সট ফ্রি গ্রামার। আমাদের ফর্মাল অটোমাটা বা রেগুলার ল্যাঙ্গুয়েজ রেগুলার গ্রামার আমাদের কমপ্লিট। আমরা এই অনওয়ার্ডস আমাদের পরের যে মেশিন যেটাকে বলা হয় পুশ ডাউন অটোমাটা, বা বলতে পারি এর যে অ্যাকসেপ্টেন্স ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং যে গ্রামারটা যে প্রোডাকশন হয় সে গ্রামারটার নাম হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। তো আমরা যে প্রথম থেকে যেহেতু আমরা মেশিন ডিজাইনিং করার জন্য আমাদের যে অনওয়ার্ডস যে জার্নিটা হয়, প্রথমে তার গ্রামার দেখবো, কনটেক্সট ফ্রি গ্রামার কিরকম দেখতে হয়। অলরেডি আমরা চমস্কি ক্লাসিফিকেশন অফ গ্রামারে এই জিনিসটা বুঝে গেছি, যেটা টাইপ যেটাকে বলা হয় টাইপ 2 গ্রামার বলা হয় কনটেক্সট ফ্রি গ্রামারকে, কিরকম দেখতে হয়। বাট তাও তাদের একদম বেসিক টার্মোলজি থেকে শুরু করবো যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আমাদের। কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে জানি আমরা গ্রামার না থাকলে আমাদের স্ট্রিং তৈরি হবে না, আর স্ট্রিং না তৈরি হলে আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি হবে না, এইভাবেই তৈরি হয়। তো কনটেক্সট ফ্রি গ্রামার থেকে তৈরি হচ্ছে কনটেক্সট সিএফএল মানে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। এবং কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের পর এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্টেন্সের যে মেশিনটাকে বলা হয় যে পুশ ডাউন অটোমাটা বলা হয়। এবার পুশ ডাউন অটোমাটাটাও বৃত্তান্ত ডিসক্রিপশন আমরা দেখবো। এটাও দু ধরনের হতে পারে, এটারও দুটো ধরন আছে। আমি প্রথমে ওভারভিউ একটা দিয়ে দিই। একটাকে বলা হয় ডিপিডিএ, এটা পুশ ডাউন অটোমাটার শর্ট ফর্ম হচ্ছে পিডিএ বলে রাখলাম, পিডিএ বলা হয়। আর এইটারই দুটো ভার্সন আছে, একটাকে বলা হয় ডিপিডিএ। ডিপিডিএ মানে বুঝতে পারি যেটাকে বলা হয় ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা। আরেকটা যেটা আছে সেটা কিনা বলা হয় এনপিডিএ। এনপিডিএ মানে হচ্ছে নন ডিটারমিনিস্টিক পুশ ডাউন অটোমাটা। তো এটাই হচ্ছে আমাদের মেন সিনারিও একটা কনসেপ্ট। তো আমাদের এটাকেই মাথায় রেখে কিন্তু অনগোয়িং চলতে হবে। এবং আমরা প্রথমে গ্রামার শিখবো, গ্রামার শেখার পর আমরা জানবো গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজে কিভাবে কনভার্ট করতে হয়। তারপর আমরা চলে যাব মেশিন ডিজাইনিং মানে পুশ ডাউন। আমরা যেটা কনটেক্সট ফ্রি এই আমরা যেটা ফাইনাল অটোমাটা যেইভাবে আমরা বেসিক টার্মোলজি গুলো একদম বেস ভাবে করেছিলাম, বাট আমরা যেহেতু বেস কি করে মেশিন কিরকম কি জিনিস আমরা অলরেডি শিখে গেছি প্রিভিয়াস লেকচার্স গুলো দেখে দেখে, তো সেই সূত্রে এখন আমরা ডাইরেক্ট মেশিন ডিজাইনিং এ চলে যাব। আমরা অত ডিটেলসে ডিপিডি এর কনসেপ্ট এনপিডি এর কনসেপ্ট অত ডিটেলসে ঢুকবো না, বাট ডাইরেক্ট মেশিন কি করে ডিজাইন করতে হয়, প্রবলেম কি করে সলভ করতে হয়, এগুলোর এটাই রেসপেক্টে কিন্তু কোশ্চেন যে কোনো কলেজ এবং ইউনিভার্সিটি পারপাসে বা গেট বা নেট রেসপেক্টে কিন্তু এগুলো দেয় আমাদের। তো চলে আসি প্রথমে গ্রামার নিয়ে ডিসক্রিপটিভ কথা বলে দিই। গ্রামার অবভিয়াসলি আমাদের যে কোনো গ্রামার আমরা 5টা টাপলস দিয়ে আমরা বোঝাই। সেই 5টা টাপলস এর ডেসক্রিপটিভ ওয়ে লেখা আছে। আমাদের ইন্ট্রোডাকশন টু গ্রামার যে আমার লেকচারের মধ্যেও সেম জিনিসটা বলে দেওয়া আছে। বাট আমি সিএফজি মানে কনটেক্সট ফ্রি গ্রামারের রেসপেক্টে এই গ্রামারটা বোঝাচ্ছি, আলাদা কিছু হয় না। সবার গ্রামারের যখন আমরা যে কোনো এই আমাদের অটোমাটা বা থিওরি অফ কম্পিউটেশন যখনই গ্রামার কাউকে বোঝাতে যাই, তখন আমরা এই 4টে টাপলস দিয়ে কিন্তু আমরা বলি। একটা বলে ভি, যাকে বলে সেট অফ ভেরিয়েবলস বা নন টার্মিনাল, মানে যেটা দিয়ে এন্ড হয় না। অলরেডি আমরা বেসিক গ্রামার কনসেপ্টটা জানি। আমরা এটা আরো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো কোনটাকে ভেরিয়েবলস বলে, কোনটাকে টার্মিনালস বলছে। ঠিক আছে, আর টি মানে হচ্ছে সেট অফ টার্মিনালস, মানে যেটা দিয়ে আমাদের শেষ হয়ে যায়। মানে যখনই গ্রামারে আমরা কি করি, গ্রামার দিয়ে আমরা স্ট্রিং প্রোডাকশন করি। ঠিক আছে, গ্রামার দিয়ে আমরা স্ট্রিং প্রোডাকশন করি। তো স্ট্রিং প্রোডাকশন যখন করব তার মানেটা কি হলো, তার মানেটা হচ্ছে যে স্ট্রিং এর মধ্যে যে আমরা গ্রামার একটা সময় অবধি রিপিটেবল হয়, মানে আমরা অনন্তকালের মধ্যে সাবস্টিটিউট করতে পারি। সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো যে কিভাবে সাবস্টিটিউট করবো। যেখানে পরে লেখা আছে দেখো, পি হচ্ছে প্রোডাকশন রুল, বা একে বলা হচ্ছে সাবস্টিটিউশন রুল। মানে গ্রামার থেকে স্ট্রিং যে জেনারেশন, একটা গ্রামার তোমাদের দেওয়া রয়েছে, সেখান থেকে মানে গ্রামার দেওয়া মানে কি প্রোডাকশন রুলস তোমাকে দিয়ে দেওয়া হবে। প্রোডাকশন রুলস এর মধ্যে কি থাকে, কিছু তোমার ভেরিয়েবলস থাকে, কিছু তোমার টার্মিনালস থাকে। ঠিক আছে, প্রোডাকশন রুলস এর মধ্যে কিছু ভেরিয়েবলস থাকে, কিছু তোমার টার্মিনাল থাকে। তো তোমাকে কি করতে হবে, সেট অফ ভেরিয়েবলস এবং সেট অফ টার্মিনালস তোমাদের দিয়ে দেওয়া হয়। তোমাকে সেই প্রোডাকশন রুলটাকে অনবরত সাবস্টিটিউট করে তোমাকে একটা স্ট্রিং প্রোডাকশন করতে হবে। এরকম একটা এরকম অনেক স্ট্রিং প্রোডাকশন করবে। সেই স্ট্রিং এর প্রোডাকশন দেখে তুমি বলতে পারো যে সেটা কি টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, বা সেই ল্যাঙ্গুয়েজটা কি বলছে। এইভাবেই কিন্তু আমাদের এই জনারেই কিন্তু কাজটা হয়। তাহলে আমি ফের একবার এক্সপ্লেন করলাম যে প্রোডাকশন রুলস তোমাকে দেওয়া থাকে, প্রোডাকশন রুলস তৈরি করা হয় কিছু সেট অফ টার্মিনালস আর কিছু সেট অফ ভেরিয়েবলস দিয়ে। প্রোডাকশন রুলস এর মধ্যে আমরা সাবস্টিটিউট করতে 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 আমরা কি পাই, কিছু সেট অফ স্ট্রিংস পাই। এটা লিমিটেড হতে পারে, আবার আনলিমিটেড স্ট্রিংসও পাই। সেই স্ট্রিংস গুলোকে দেখে আমরা কি তৈরি করি, আমরা বলি যে এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের গল্প বলছে। ঠিক আছে,
বলে রাখলাম। আর এসটা কি, লাস্ট যেটা থাকে এটাকে স্টার্ট ভেরিয়েবলস বলা হয়, মানে এইটা দিয়েই কিন্তু আমাদের প্রোডাকশন রুলস যা দেওয়া থাকে তার মধ্যে সবার ফার্স্টে দেওয়া থাকে এস এর গল্পটা দেওয়া থাকে। আমাদের যে প্রোডাকশন রুলটা দেওয়া থাকে আমাদের, তার মধ্যে সব থেকে ফার্স্ট লাইনে লেখাটা আমাদের এস থাকে, মানে এস কে দিয়ে আমরা শুরু করি যখনই আমরা কোনো গ্রামার থেকে স্ট্রিং, স্ট্রিং থেকে ল্যাঙ্গুয়েজ, মাথায় রাখবে। তাহলে আমি কি বললাম, এই সিরিজটা এইভাবে নামবে, গ্রামার দেওয়া থাকবে তোমাদের যে কোনো পরীক্ষায়, সেখান থেকে তোমায় কি তৈরি করতে হবে, স্ট্রিং তৈরি করতে হবে, এবং স্ট্রিং থেকে তুমি কি পাবে, স্ট্রিং থেকে পাবো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের পেতে হবে। তো সেই যে সিরিজে গ্রামার, যখন গ্রামার দেওয়া মানে কি প্রোডাকশন রুলস দেবে, প্রোডাকশন রুলস থেকে প্রোডাকশন রুলস দেওয়া থাকবে তার ফার্স্ট লাইন বলতে পারো যেখানে এস লেখা আছে, বা বলতে পারো এস দিয়ে আমরা শুরু করব, মানে আমাদের গ্রামার থেকে স্ট্রিং জেনারেশনের যে স্টেপসটা শুরু হবে আমাদের এস দিয়ে। তো আমি একটা এক্সাম্পল দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, বলার কোনো ব্যাপার নেই, পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো। তো এখানে যেটা বলছে টাইপ 2 গ্রামার কিরকম দেখতে হয়, যখন কোনো প্রোডাকশন রুলস লিখি বা কোনো স্টার্ট যেখান থেকে গ্রামার শুরু হবে, স্টার্ট ভেরিয়েবল বলতে পারো, সেটা দেখতে কিরকম হয় আমরা অলরেডি চমস্কি ক্লাসিফিকেশন অফ গ্রামারসে দেখেছিলাম। যে সব যে কোনো আমরা এই জিনিসগুলোকে ডিনোট করি আলফা টেন্স টু বিটা, মানে দুটো হ্যান্ড থাকে, একটাকে বলে লেফট হ্যান্ড সাইড বলা হয়, ঠিক আছে, এলএইচএস বলা হচ্ছে, একটাকে বলা হচ্ছে আরএইচএস বলা হচ্ছে। তো এলএইচএস আর আরএইচএস এর মধ্যে কি ডিফারেন্স বলছে, আলফার মধ্যে আমাদের অনলি ওয়ান ভেরিয়েবল, মানে একটাই ভেরিয়েবল রয়েছে, এবং বিটার মধ্যে আমাদের বলছি কি রয়েছে, এটা আলফার মধ্যে একটাই ভেরিয়েবল হবে, আর বিটার মধ্যে কি হবে, যেখানে আমরা ভেরিয়েবল ইউনিয়ন অফ যে টার্মিনাল, মানে আমাদের দুটো জিনিসেরই যে কোনো কম্বিনেশন হতে পারে, মানে স্টার কথাটার মানে হচ্ছে এনি কম্বিনেশন ক্যান পসিবল, মানে ভেরিয়েবলও থাকবে এবং টার্মিনালও থাকবে, ঠিক আছে, এইরকম জিনিসটা আমাদের বলে দিয়েছে। এটাই আমাদের টাইপ 2 চমস্কি ক্লাসিফিকেশন অফ গ্রামার যে আমাদের লেকচারটাও আমরা ওই ডিসকাস করেছি, আর এখানেও আমরা তাই বললাম যে এটা এরকম টাইপ অফ, এটাই হচ্ছে আমাদের বেসিক নিয়মটা, মানে আমাদের রুলসটা বলে দিয়েছিল যে আমাদের টাইপ 2 বা বলতে পারো যে মানে কনটেক্সট ফ্রি গ্রামার এরকমই হবে। তো তার একটা এক্সাম্পল দেখি কনটেক্সট ফ্রি গ্রামারের, তাহলেই আমাদের জিনিসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে কিরকম দেখতে হয়। এক্সাম্পলস এর মধ্যে আমরা দেখবো সরি দেওয়া রয়েছে এরকম ভাবে, ধরে নাও এই যে স্টার্টিং বলেছিলাম এস দিয়ে শুরু হবে, এস দিয়ে স্টার্টিং ভেরিয়েবল, তারপরে প্রথমেই আমরা এক্সাম্পলে এসটা লিখেছি, এস দিয়ে শুরু হবে, এবং আমাদের যে প্রোডাক্ট, অবভিয়াসলি প্রোডাকশন রুলসই আমাদের সবসময় দেওয়া থাকে, কিন্তু প্রোডাকশন রুলসের সব থেকে স্টার্টিংটা এসই থাকে, মানে এসটাই থাকে প্রোডাকশন রুলস, আর কিছুই না। এবার এখানে কি লেখা আছে, জিরো S1 এরকম একটা তোমার দিলে জিনিস দেওয়া রয়েছে, বা এটা হতে পারে, বা দেওয়া রয়েছে এপসাইলন। এবার এইটুকু লাইনটাকে পুরো আমি এক্সপ্লেন করছি, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি দেওয়া আছে, এসটা কি আমরা অলরেডি জানি, স্টার্টিং ভেরিয়েবল, মানে গ্রামার শুরু এখান থেকেই করব আমরা, এই জন্য এস কে বলা হচ্ছে কি স্টার্টিং ভেরিয়েবল। ভালো কথা, এখানে টার্মিনাল কি কি আছে আর নন টার্মিনাল কি কি আছে, তো টার্মিনাল দিয়ে সেটটা দিই একটা রকম রাখবো, আর নন টার্মিনাল, নন টার্মিনাল মানে যেগুলো দিয়ে শেষ হয় না, টার্মিনাল মানে শেষ, নন মানে শেষ হয় না। তাহলে দেখো এখানে নন টার্মিনাল কি বলে দিলাম, নর্মালি আমরা ভেবে দেখবো যে সবসময় বড় হাতের সিম্বলটাকে, মানে ক্যাপিটাল ওয়ার্ডস, মানে আমি নর্মাল বলে দিই, যদি নর্মাল এখানে দেখো 0 1 বাদ দিলাম, 0 1 ছাড়াও কিন্তু ABCD হতে পারে, তো সবসময় আমরা এরকম মাথায় রাখি যে ছোট হাতের যে সিম্বল গুলোকে বা ক্যারেক্টার গুলোকে আমরা বলবো যে টার্মিনাল, আর বড় হাতের সিম্বল মানে ক্যাপিটাল লেটার্স যেগুলো আছে সেগুলোকে বলবো নন টার্মিনাল। তো এখানে যেহেতু ছোট হাত বড় হাত নেই, এখানে 0 1 আছে, তো 0 1 আর এই যে এখানে এপসাইলাম এগুলো হচ্ছে নন টার্মিনাল, মানে এইটা টার্মিনাল, সরি, এটা দিয়ে শেষ হয়ে যাবে, 0 1 বা এপসাইলাম, এই যে তিনটে ক্যারেক্টার এই গ্রামারের মধ্যে আছে, এইটা এইটা আর এইটা, এটা মানে শেষিং এন্ডিং ক্যারেক্টার, মানে এটা দিয়ে আমাদের স্ট্রিং শেষ হয়ে যাবে। আর নন টার্মিনাল মানে কি, নন যেগুলো দিয়ে স্ট্রিং শেষ হয় না, এটা দিয়ে আমরা সাবস্টিটিউট করি, যেখানে কিনা এখানে এস, এস হচ্ছে নন টার্মিনাল। দেখো কেন এখানে এসটা দেওয়া আছে, আমরা এস এর মধ্যেই ফার্দার সাবস্টিটিউট করব, কিভাবে করব আমরা এক্ষুনি দেখবো, কিভাবে করব জিনিসটা আমরা এক্ষুনি দেখবো, চলে আসি, দেখলে বুঝতে পারবো কিভাবে অ্যাকচুয়ালি করি। তাহলে এস এর মধ্যে অ্যাকচুয়ালি কি দেওয়া রয়েছে, যদি আমি এসটাকে এবারে লিখি ভালো করে পাবো, এস এর মধ্যে আমাদের এখানে তিনটে জিনিস আছে, যদি ভেবে দেখি, এই ফার্স্টটা ধরছি আমি, কি আছে আমার এস এর মধ্যে, জিরো আছে, বলে দেওয়া আছে এস এর মধ্যে শুধু S01, মানে এরকম জিনিসটা রয়েছে, S0 S1 এরকম দিয়ে দিয়েছে। এবার তুমি ভাবো আমি ফার্দার সাবস্টিটিউট করবো কোথায়, যেটা বলেছিলাম এস হচ্ছে প্রোডাকশন রুল, এটা দিস ইজ আমার প্রোডাকশন রুল, প্রোডাকশন রুল বা বলতে পারি সাবস্টিটিউশন রুল বলতে পারি, যেটা বলেছিলাম এক্ষুনি। তাহলে আমরা এস এর মধ্যে সাবস্টিটিউট করবো, কারণ এটা কি নন টার্মিনাল, নন টার্মিনালের মধ্যে আমরা সাবস্টিটিউট করি, তো সরি, তো এই S0 S1 আমরা সাবস্টিটিউট করে কি করবো, ফের 0 S1ই করবো, মানে এস এর দুটো জিনিস আছে, নয় 0 S1 নয় হচ্ছে এপসাইলাম, যে কোনো একটা তুমি পোর্শন রাখতে পারো এসের মধ্যে। তো আমি চাইলে আমি এখানে এপসাইলাম বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের স্ট্রিং শেষ হয়ে যাবে, বা আমি চাইলে আমি এস এর মধ্যে আবার 0 S1 পুট করতে পারি, তাহলে করলে কিরকম হবে, জিরো ধরে নাও এস, ধরে নাও 1, বা
করতে পারি। বা আমি যদি চাই এইবার আমাকে দুটো অপশন থাকে এস এর মধ্যে, নয় আমি 0s1 পুট করবো, নাহলে আমি এপসাইলন পুট করবো। তাহলে এরপর আর কিছু নেই। তাহলে এরপর আমি আমি যদি চাই, আমার ইচ্ছে, এটা কিন্তু কারোর ইচ্ছা না, এটা আমার ইচ্ছা যে আমি কি বসাচ্ছি। তো সেই সূত্রে আমি এখানে ধরো এপসাইলন বসলাম। তাহলে এপসাইলন বসালে স্ট্রিংটা কিভাবে লিখবো, আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে এইভাবে ট্রাভার্স করব, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে ট্রাভার্স করে রাইট হ্যান্ড সাইডে উঠবো, ঠিক আছে, এইভাবে আমরা যাবো। তাহলে এখানে লেখো, তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড থেকে এসি, প্রথমে কি পেয়েছি, 0 পেয়েছি, তাই 0 লিখেছি, তারপরে কি পেয়েছি, 0 পেয়েছি। এপসাইলন কে লিখতে হয় না, ফাইনাল স্ট্রিং এর মধ্যে এপসাইলন লিখতে হয় না, তাহলে সেই সূত্রে আমি এপসাইলন না লিখবো, তারপরে কি লিখবো, 1 আর 1 লিখবো। তাহলে এটা আমি, এই স্ট্রিংটা আমি পেয়েছি এই গ্রামার থেকে। এরকম একটা স্ট্রিং পেয়েছি, এরকম স্ট্রিং দেখলে তো বোঝা যায় না, এরকম আরো আরো স্ট্রিং জেনারেট করতে হবে। ধরুন এর পরে আরেকটা আমি স্ট্রিং জেনারেট করছি, দেখে তোমাদের ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়ে যাবে। সেম এটাই এটাই এই গ্রামারটাই নিচ্ছি, যে আমাদের দেওয়া রয়েছে এস দেওয়া রয়েছে, যেখানে কি আমাদের কি কি থাকতে পারে, 0 এস এর মধ্যে আছে, সাবস্টিটিউট করলাম, 0s1 সাবস্টিটিউট করলাম, ঠিক আছে, ভালো কথা। তারপর আমি কি করলাম, আবার আমি 0 এর মধ্যে, এস এর মধ্যে 0s1 সাবস্টিটিউট করলাম। দেখো এটা আমি কতটা করবো সেটা আমার ব্যাপার, পরীক্ষা হলে তোমাদের বলে দিতে পারে, যেরকম ধরে নাও যে 0 0 0 0 1 1 1 1, এটা কি আদৌ এই স্ট্রিংটা কি গ্রামার দিয়ে তৈরি হওয়া যায়? পরীক্ষা এরকম তোমাকে প্রশ্ন করবে, যে তোমাকে এই স্ট্রিংটা দেওয়া রয়েছে কোশ্চেন পেপারে, whether this string can be achieved by this grammar or not, এই স্ট্রিংটাই গ্রামার দিয়ে করা যায় কিনা। তো তুমি করবে সিম্পল, দেখো আমার প্রথমে তুমি দেখতে পাচ্ছ 0 0 1 1 দুটো দুটো পেয়েছি আমি, তো তোমার আরো দুবার সাবস্টিটিউট করো, 0s1 করো, 0s1, দেখো তিনটে 0 তিনটে 1 আমি দেখো পেয়েছি, তিনটে 0 তিনটে 1, দেখো এখানে কিন্তু মিলছে, ঠিক আছে, আমাদের এখানে চারটে 0 চারটে 1, তার মানে আরেকবার সাবস্টিটিউট করলেই তো হয়ে যায়। সিম্পল সাবস্টিটিউট একবার করো, 0s1, ব্যাস দেখো হয়ে গেছে, চারটে 0 চারটে 1 পেয়ে গেছি। যখন পেয়ে যাবে তখন তো বন্ধ করতে হবে, যখন সিম্পল আমি এপসাইলন বসিয়ে দেবো, আর স্ট্রিংটা তুমি এইভাবে এইভাবে তুলে নেবে। এইভাবে আমরা কিন্তু ফাইনাল অ্যান্সার লিখবো, যে কি অ্যান্সার পেয়েছি, যে চারটে জিরো পেয়েছি, চারটে 1 পেয়েছি। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে গ্রামারটা তোমায় কি ল্যাঙ্গুয়েজ দেয়, তুমি ভালো করে দেখো যে নাম্বার অফ 0 আর নাম্বার অফ 1 কিন্তু সবসময় ইকুয়াল, ভালো করে দেখতে পাচ্ছ তো, নাম্বার অফ 0 আর নাম্বার অফ 1 কিন্তু একদম, জিরো জিরো যতগুলো 0 শেষ হবে তারপর থেকে আবার ততগুলো 1 কিন্তু থাকবে, এবং সেম অ্যামাউন্টটা 1ই কিন্তু শেষ হচ্ছে, মানে এরকম ব্যাপার না যে সবসময় ইকুয়াল নাম্বার অফ 0 প্রথমে থাকবে তারপর ইকুয়াল নাম্বার অফ 1 থাকবে। তাহলে এটা ল্যাঙ্গুয়েজটা কি হবে, যদি আমি ছোট করে লিখি, তাহলে ল্যাঙ্গুয়েজটা যদি লিখতে যাই, এখানে ল্যাঙ্গুয়েজটা হবে এরকম, 0 টু দি পাওয়ার n আর হচ্ছে 1 টু দি পাওয়ার n। এবার n এর ভ্যালুটা কি করে ডিসাইড করবে, যেটা কিনা 0 থেকে শুরু হবে না 1 থেকে শুরু হবে। তুমি ভালো করে দেখো, আমাদের যখন গ্রামারটা লিখেছিলাম, আমাদের গ্রামারে এই জিনিসটা বলে দেওয়া ছিল, কি ছিল, 0s1 ছিল আর এপসাইলন ছিল। তার মানে তুমি ইনিশিয়াল মানে বিগিনিং এ আমরা কি লিখছিলাম, সবসময় 0s1 লিখছিলাম স্টার্ট যখন করছিলাম। আমি তো স্টার্টে 0s1 না লিখে আমি তো এস এর মধ্যে ডাইরেক্ট আমি এপসাইলন বসাতে পারতাম। তার মানে যে স্ট্রিংটা একটা প্রোডাকশন হয়, এখানে যে স্ট্রিং এর যদি আমি যদি লিস্ট ধরি, মানে আমার যদি সেটটা ধরি, স্ট্রিং এর সেটটা, তাহলে প্রথমটা কিন্তু আমার এপসাইলন হতেই পারে। যদি আমি এস এর মধ্যে কিছু না বসাই, আমি কি পাবো, এপসাইলন। এপসাইলন মানে কি, জিরো লেন্থ স্ট্রিং, আমরা জানি n এর ভ্যালু 0 মানে হচ্ছে জিরো লেন্থ স্ট্রিং। ভালো করে অলরেডি পাওয়ার অফ সিগমা পড়ে এসেছি, তো সেখানে আমরা এই জিনিসটা জানি যে এপসাইলন মানে যে জিরো লেন্থ স্ট্রিং, তার মানে কি জিরোটাও আমাদের ইনক্লুড n এর মধ্যে। তার মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, যেখানে কিনা n গ্রেটার দেন বা ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা, মাথায় রাখবে। এইভাবে আমাদের কিন্তু গ্রামার দিয়ে দেবে, গ্রামার থেকে আমাদের স্ট্রিং জেনারেট করতে হবে, এবং স্ট্রিং থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ট্রি কাইন্ডের একটা স্ট্রাকচার আমি ড্র করেছি, এইটাকে অ্যাকচুয়ালি আমাদের বলা হয় ডেরিভেশন ট্রি। কি বলা হয়, ডেরিভেশন ট্রি। তা আমরা আরো ফার্দার ডেরিভেশন ট্রি এর ব্যাপারে একটু জানবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জাস্ট বেসিকের মধ্যে আমি এটাকে আইডিয়া দিয়ে গেলাম, দিস ইজ কল্ড ডেরিভেশন ট্রি। তাহলে আশা করি আমরা বেসিক গ্রামার কনসেপ্টটা বুঝতে পেরেছি, গ্রামার থেকে আমরা কি করে আমরা স্ট্রিং জেনারেট করব, এবং তার একটা বেসিক এক্সাম্পল দিয়ে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ও স্ট্রিং থেকে আমরা রিকগনাইজ করে তার ল্যাঙ্গুয়েজও আমরা ডিসাইড করেছি। তো ফার্দার আমরা আরো ডিটেলস এগুলো দেখবো। আশা করি এই পোর্শনটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি।